হ্যালো বন্ধুরা, আজকে আমরা jvzoo অ্যাকাউন্ট খুলবো এবং যে কোনো একটা প্রোডাক্টের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করব। চলেন শুরু করে দেই। তো jvzoo দিয়ে সার্চ দিলেই হবে। তো আমরা হোম পেজে গিয়ে দেখি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটার একটু রিভিউ দেখি। সেটা হলো যে ট্রাস্টপাইলটে এর রিভিউ কেমন। ওকে, এটা 3 স্টার রিভিউ আছে, 57 জন রিভিউ করছে। এর মধ্যে 1 স্টার আছে 46%, 5 স্টার আছে হলো 44%, আর 4, 3, 2 যথাক্রমে 5, 3, 2%। ওকে, তো আচ্ছা, এখানে নেগেটিভ রিভিউ আছে। আচ্ছা, তারা বলতেছে যে সেলার যে সেলার আছে তারা টাকা চুরি করতেছে, এই টাইপের। ঠিক আছে। আচ্ছা, jvzoo রিপ্লাই দিছে here that was some product that had not my meet your expectation। যাই হোক, রিটার্ন পলিসি তো আজ থাকার কথা ছিল। এটা আসলে সে পারচেজ করছে, তাদের তো 90 ডে বা 1 মান্থ রিটার্ন পলিসি থাকে। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে পজিটিভ রিভিউ। যাই হোক, পজিটিভ নেগেটিভ মিলেই আছে। তবে আপনার যে রিফান্ডও আছে, রিফান্ড করলে যে টাকা ব্যাক পাইছে হয়তো। তো পজিটিভ নেগেটিভ মিলেই আছে, কিন্তু এফিলিয়েট মার্কেটাররা সেই রকম যে কাজ করে টাকা পায় নাই, এই ধরনের আসলে রিভিউ কমই আছে। আচ্ছা, একজন বলতেছে এটা নাকি স্ক্যাম। আচ্ছা, যাই হোক, উনি এক্সপিরিয়েন্স বলতেছে উনি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স, total waste of time most I have never seen, don't waste your time on this platform as affiliate seller। আচ্ছা, একজনে আর কি অ্যাফিলিয়েট সেলার হিসেবে নেগেটিভ রিভিউ আছে। তো মোটামুটি jvzoo প্ল্যাটফর্মটা ভালো একটা প্ল্যাটফর্ম। তারপরেও কিছু নেগেটিভ রিভিউ আছে। আপনারা এই ট্রাস্টপাইলট এই ওয়েবসাইটে এসে, যে trustpilot.com এই ওয়েবসাইটটাতে এসে আপনারা রিভিউ দেখে নেবেন। হ্যাঁ, যে কোনো, আমি তো বিভিন্ন ওয়েবসাইটে রিভিউ করি বা করব, কিন্তু যে এটা রিভিউগুলো আপনারা এই ট্রাস্টপাইলট ওয়েবসাইটটাতে এসে যখন রিভিউটা দেখবেন, আপনি আপনার মতো রিভিউটা দেখে ডিসিশন নেবেন যে আসলে কাজ করবেন কি করবেন না। আচ্ছা, চলেন আমরা তাহলে অ্যাকাউন্ট তৈরি করি। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আচ্ছা, এখানে দেখে নেই যে আসলে এই যে দেখেন, তো এখানে আপনি যদি সেলার হন, যে কোনো আপনার প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে যেটা আপনি সেল করতে চান, সেখানে আপনি সেলার হিসেবে অ্যাকাউন্ট করবেন। আর আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হন, যে কারো প্রোডাক্ট সেল করে দিবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে গেট স্টার্টেড এখান থেকে শুরু করবেন। তাদের কিছু সিকিউরিটি চেকিং চলতেছে। তো সিকিউরিটি চেকিং চলার পর এখন আমরা রেজিস্ট্রেশন প্রসেস শুরু করব। ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, পাসওয়ার্ড একটা দিবেন। আপনার এগ্রিমেন্টটাতে ক্লিক করবেন, এগ্রিমেন্টটাকে চেক করবেন। চেক করে দেওয়ার পরে রেজিস্টার বাটনে চাপবেন।
তারপর পরে আপনাদের হচ্ছে যে একটা রোবোটিক আপনারা হচ্ছে যে মানে হিউম্যান ভেরিফিকেশন চলতেছে আর কি। তো এখানে ব্রিজ সিলেক্ট করতে বলছে, তো ব্রিজ সিলেক্ট করলাম। তো আচ্ছা, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন। পাসওয়ার্ড সেট হয়ে গেছে আমার হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে। তো আপনারা সেই ক্ষেত্রে পাসওয়ার্ড গুলো মনে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন। তাহলে এখন হচ্ছে যে আপনার একটা ইমেল হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। ইমেল আসছে, এখন হচ্ছে কপি এটা করতে বলছে। এখানে যে ফিনিশ রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে, আর যদি এটা কাজ না করে তাহলে লিঙ্কটা কপি করে আলাদা মানে আপনার ম্যানুয়ালি করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট, আমাদের লগ ইন করতে বলতেছে। আমরা এখন লগ ইন করবো। আপনারা জেভিজুতে হইল পেমেন্ট সিস্টেম আছে। আমি এর আগে হচ্ছে জেভিজুতে আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে, ওটাতে আমি কাজ করি। আচ্ছা, এইখানে আপনি পেমেন্ট মেথড হচ্ছে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন। আচ্ছা, এইটার জন্য আপনাকে প্রথমে 50 ইউএসডি হচ্ছে আর্ন করতে হবে, তারপরে আপনি হচ্ছে এই পেমেন্ট এটা সেট আপ করতে পারবেন। যাই হোক, একটা আপডেট আসছে, নতুন আপডেট, যে পেমেন্ট মেথড অ্যাড করার আগে 50 ইউএসডি ইনকাম করতে হয়। এর আগে আমি যখন শুরু করছি তখন আসলে এই প্রবলেম ছিল না। যাই হোক, এখানে ওয়াইজ তারপরে পেওনার দিয়ে আপনারা করতে পারবেন। তো এখন চলেন হলো আমরা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন হলো যে আপনার এই টুডে কতটা হচ্ছে প্রফিট হয়েছে এটা দেখতে পারবেন। তারপরে আপনি সেলার যদি হন আর কি, কত প্রফিট হয়েছে এখানে দেখতে পারবেন। আর যদি আপনি এফিলিয়েট মার্কেটার হন তাহলে এখানে দেখতে পারবেন। এখন হচ্ছে আপনি হচ্ছে এখানে দুইটা অপশন আছে। একটা হলো আপনি যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করা আছে এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন, এবং হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তো এখানে এসে করতে পারবেন। জেভিজোর একটা ব্যাপার হচ্ছে যে জেভিজোর অটো অ্যাপ্রুভ, মানে অ্যাকাউন্ট করলেই আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, এখানে অন্য কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। আর আপনার যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে আছে এই প্রোডাক্টগুলো এখানে আপনারা এই বাটনে চাপলে আপনারা গিয়ে দেখতে পারবেন যে আপনার কি কি প্রোডাক্ট হচ্ছে অ্যাপ্রুভ হওয়া আছে। তো আমরা এই পর্যন্ত আমরা তো নতুন অ্যাকাউন্ট খুললাম, এখন আমরা যেহেতু প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করি নাই, সেই ক্ষেত্রে এটা আসলে আসার কথা না। আর এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। প্রথমে যে ড্যাশবোর্ডটা দেখেছিলাম ওটা কমন ড্যাশবোর্ড, আপনার সেলার বা এই হিসেবে ওইটা, কিন্তু এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। এখানে আপনার কতটা ক্লিক হয়েছে, কতটা সেল হয়েছে, এইগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর আচ্ছা, আপনার অ্যাপ্রুভ প্রোডাক্ট গুলো এখানে দেখতে পারবেন। আর আপনার প্রোডাক্ট যদি খুঁজতে চান, যেমন হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য প্রোডাক্ট খুঁজতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে গিয়ে প্রোডাক্ট খুঁজবেন। আপনার কি কি প্রোডাক্ট আসলে জন্য করবেন আর কি। তো প্রোডাক্টের হচ্ছে ফানেল আছে, সেলস ফানেল আছে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং এগুলো বিভিন্ন দামের আছে। তো আপনারা রিকোয়েস্ট একটা প্রোডাক্টের হচ্ছে যদি অ্যাপ্রুভাল পেয়ে যান, আপনি ভিতরে সবগুলোই আলাদা আলাদা করে প্রমোট করতে পারবেন। অথবা আপনি একটা প্রমোট করলেও হচ্ছে যখন কাস্টমার যদি প্রোডাক্ট কিনতে চায়, ভিতরে গিয়ে সেলস ফানেল অনুযায়ী তারা বিভিন্ন অ্যামাউন্ট প্রোডাক্ট নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টই নেন এখানে 50% কমিশন আপনি পাবেন, 50% হচ্ছে সেলার পাবে। তো এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় জেভিজোর, যে আপনি এখানে হচ্ছে যে প্রোডাক্ট সেল করেই আপনি প্রায় হচ্ছে অর্ধেক কমিশন পেয়ে যাবেন। সেলার যে প্রোডাক্ট তৈরি করছে সে পাবে 50%, আপনি পাবেন 50%।
তো চলেন আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট করি অ্যাপ্রুভালের জন্য। তো আপনি যখন হচ্ছে রিকোয়েস্ট করবেন অ্যাপ্রুভালের জন্য, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা মেসেজ দিতে হবে। হ্যাঁ, আর আপনার রোবটকে এটা চেক করে নিতে হবে। তো মেসেজটা আপনারা যেভাবে লিখবেন, আচ্ছা আমার হচ্ছে যে মেসেজ লেখা আছে অলরেডি, আমি যে মেসেজটা দেই সেটা আপনার হ্যালো স্যার, আমি ইউটিউবার, ব্লগার, আমার ইউটিউব চ্যানেল আছে, ব্লগ আছে, আমি অ্যাফিলিয়েট মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তো আমি আমার ইনকামটা ইনক্রিজ করতে চাই। এভাবে আমার একটা দেওয়া আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে আমি যেটা এটা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা আপনাদের মতো অল্প একটু এডিট করে অথবা এটাই ব্যবহার করতে পারেন, করে আপনারা এখানে মেসেজটা দিতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে দিবেন, কিন্তু মেসেজটা এমন ভাবে দিবেন যাতে আপনার রিকোয়েস্ট গুলো অ্যাপ্রুভ হয়, এরকম ভাবে মেসেজটা দিবেন। আর আরেকটা ব্যাপার হলো, আপনি কিন্তু সরাসরি প্রোডাক্ট সেশনে চলে আসছিলাম, যাই হোক, কিন্তু আমরা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে কিছু দেখা হয় না, যে প্রোডাক্টটা আসলে কিসের প্রোডাক্ট। তো আমরা চলেন আগে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হচ্ছে যে করার আগে, সেল করার আগে প্রোডাক্ট সম্পর্কে একটু দেখে নেবেন। তাদের এই যে এখানে যে প্রোডাক্ট পেজ আছে, ওই প্রোডাক্ট পেজে গেলে আপনি হচ্ছে এদের বিভিন্ন ভিডিও আছে, তারপরে হচ্ছে যে ওয়েবসাইটে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, আসলে এই প্রোডাক্টটা কি কাজে লাগবে বা কিভাবে এই প্রোডাক্টটা যার কাছে বিক্রি করবেন তার উপকারে আসবে, এই সব ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনি শুধু এই ইনফরমেশন গুলো ভালোভাবে পড়ে নেবেন, পরে যদি মনে হয় যে এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন, বা আপনি এই প্রোডাক্টটা সেল করার মতো আপনার রিসোর্স আছে, বা এবং ওয়েবসাইট বা ব্লগ আছে যেখানে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন, বা আপনি নিজেই একটা হচ্ছে যে অ্যাড এর মাধ্যমে করতে চাইলে এই প্রোডাক্টের ডিটেলস এই পেজ থেকে আপনি ইনফরমেশন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, তারপর সেটা অ্যাড এর মাধ্যমে আপনি করতে পারেন। তো যাই হোক, এখানে আপনি ওই প্রোডাক্ট পেজে এসে আপনি হচ্ছে প্রোডাক্ট ব্যাপার ইনফরমেশন গুলো নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আপনি হচ্ছে এই যে এখানে মেসেজটা হইলো লিখবেন, লেখার পরে আই এম নট রোবট এই বাটনটাতে দিলে হচ্ছে আপনাকে চেক করতে মানে ওরা রোবট, আপনার রোবটকে এটা চেক করার জন্য একটা আসবে। তো আপনি ভেরিফাই করে দিলে তখন হচ্ছে আই হ্যাভ রিড ফলোইং ইনস্ট্রাকশন, যাই হোক এগুলো অ্যাকসেপ্ট করে দিবেন, তারপর রিকোয়েস্ট অ্যাপ্রুভাল বাটনে চাপলে আপনার রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে তার কাছে। এই রিকোয়েস্টটা যাওয়ার পর তারা হয়তো যে রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড, এই রিকোয়েস্টটা যাওয়ার পর হয়তো তারা 2-1 দিন সময় নেবে, বা আজকে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, আপনি যখন রিকোয়েস্ট ফাইল করেন আমাদের অ্যাপ্রুভ হতে পারে, বা কয়েকদিন সময় নিতে পারে। তো নিয়ে আপনারা যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আপনারা এই যে অ্যাপ্রুভ প্রোডাক্ট এই ট্যাবটাতে আপনারা এই ইনফরমেশন গুলো পাবেন, যে আপনি যে প্রোডাক্টের জন্য করছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো যাই হোক, এই প্রোডাক্টটা সরাসরি হচ্ছে যে অ্যাপ্লাই করার পরেই অটো অ্যাপ্রুভ হয়ে গেছে, বা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিছে, যে এই যে আমি যেটা করছিলাম এটা অ্যাপ্রুভ। এর আগে একবার আমরা অ্যাপ্রুভ প্রোডাক্ট এই ট্যাবে আসছিলাম, কোনো কিছু দেখতে পাই নাই, এখন আসার পরে দেখলাম, অ্যাপ্লাই করার পরে দেখতে পারলাম যে এখন হচ্ছে যে আসছে। তো যাই হোক, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন এই প্রোডাক্টটা আপনি প্রমোট করতে পারবেন। তো প্রমোট কিভাবে করে এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে এখানে আপনি এটা যদি প্রমোট করতে চান, এটা আপনি গেট লিংকে যায় এইভাবে যে লিংকটা নেবেন। হ্যাঁ, নিয়ে হচ্ছে যে আপনি বিভিন্ন আপনার যে ব্লগ বা ইউটিউবের এই যেগুলো আছে, বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যেখানে আছে, এখানে এই লিঙ্কটা শেয়ার করবেন। তবে একটা কথা হচ্ছে যে সরাসরি এই লিঙ্কটা কখনোই শেয়ার করতে যাবেন না। আপনি সরাসরি এই লিঙ্কটা শেয়ার করলে বা ইউআরএল শর্টার এগুলো দিয়েও অনেক সময় ধরে ফেলে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সরাসরি জেভিজির লিঙ্ক শেয়ার করতে দেয় না, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার পেজটা বা ইউটিউবের চ্যানেলটা এগুলো সাসপেন্ড করে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে, সেই ল্যান্ডিং পেজে এই লিঙ্কটা ব্যবহার করবেন, আর আপনার
চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে আপনি সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করবেন। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে সরাসরি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে এবং হচ্ছে যে প্রোডাক্টটা প্রমোট করে দেখাবো। এবং আপনারা যদি চান যে হচ্ছে কিভাবে অ্যাড দিয়ে করা যায়, সেই ক্ষেত্রে যদি আপনারা কমেন্টস করেন, আমি হয়তো বা ফেসবুক বা গুগল অ্যাড এর মাধ্যমেও এটা কিভাবে প্রমোট করবেন এটা আমি দেখিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কিনা জানি না, আমি করতেও বলি না কাউকে, যদি ভালো লাগে করবেন। বাট একটা ব্যাপার হচ্ছে যে আমি এখানে চ্যানেলটা ওপেন করার হচ্ছে মেইন কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছিলাম। তো যে কারণে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ইউটিউবে অনেক সার্চ করার পরে যে যত ভিডিও পাইছি ম্যাক্সিমাম ভিডিওতে দেখছি যে থাম্বনেইলে লেখা আপনি এখান থেকে এত টাকা ইনকাম করতে পারবেন, অত টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যাপারগুলো দেখে আমি হচ্ছে যে আমি আমার একটা চাকরি পর্যন্ত ছেড়ে দিছি। আমি একটা ভালো একটা চাকরি করতাম, চাকরিটা পর্যন্ত ছেড়ে দিছি। আমি ভাবছিলাম যে এখান থেকে আসলে মনে ইনকাম করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকদিন ধরে চেষ্টা করেও এখান থেকে বা বিভিন্ন সাইট থেকে মানে সেই রকম যেভাবে বলছে ওইভাবে আসলে ইনকামটা করতে পারি নাই। তো কেন করতে পারি নাই বা কিভাবে পরবর্তীতে কিভাবে আমি ইনকাম করতেছি বা এই ব্যাপারগুলো আমি শেয়ার করব। আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে, আমার এই ভিডিওগুলো দেখলে ডিসিশন নিতে সুবিধা হবে যে হলো যে আমি যে প্রবলেমগুলো করছি এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন কিনা। আর আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা কেউ এই ইউটিউবে ভালো ভালো হচ্ছে এত বিভিন্ন অ্যামাউন্টের টাকা ইনকাম করুন একদিনে, এই এক মাসে, এইসব দেখে দয়া করে চাকরি ছাড়বেন না, ছাড়লে আমার মতো বিপদে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আবার কথা হবে।